আমরা সবসময় আমাদের সন্তানদেরকে বোঝানোর চেষ্টা করি। মাই ডিয়ার ফ্রেন্ডস, তাকে বেশি বোঝাতে হবে না, আগে তাকে ভালো মতো বুঝতে হবে। আমরা তাকে কারেক্ট করতে চাই, কিন্তু কারেক্ট করার আগে সবার আগে আপনাকে তার সাথে কানেক্ট করতে হবে ইমোশনালি। অনেক প্যারেন্ট আমাকে জিজ্ঞেস করেন যে বাচ্চার আচরণ বদলাতে কতদিন সময় লাগবে। আমি তাদেরকে বলি যে যতদিনে আপনি তার সাথে কানেক্ট হবেন ঠিক ততদিন সময় লাগবে। আমরা সবসময় আমাদের সন্তানের বিহেভিয়ারের উপরে, আচরণের উপর আঘাত করি, কিন্তু যারা পজিটিভ প্যারেন্ট তারা জানেন যে সেই আচরণের পিছনে কি ইমোশনটা কাজ করছে, কি বিলিফ সিস্টেমটা কাজ করছে। আমাদেরকে কাজ করতে হয় সেই বিলিফ সিস্টেমের উপরে, আচরণের উপরে না। যারা সাকসেসফুল প্যারেন্ট তারা তাদের বাচ্চাকে আলাদা রাখেন এবং তাদের আচরণটিকে আলাদা রাখেন, দুটিকে মিলিয়ে ফেলেন না, দুটিকে গুলিয়ে ফেলেন না। সফল প্যারেন্টরা প্রথমে তার সাথে কানেক্ট করেন এবং তার সেই বিশ্বাসটি পরিবর্তন করার জন্য বিশ্বাসের উপরে কাজ করেন, ইমোশনাল ফিলিংসের সাথে, পজিটিভ ইমোশনের সাথে, নেগেটিভ ইমোশনের সাথে না। আমরা যখন তাকে বকি, তাকে মার লাগাই, তাকে অপমান করি, তাকে অন্য মানুষের সাথে তুলনা করি, তখন কি আমরা বাচ্চার ইমোশন সেন্টারের কাছে আসি, নাকি আরও দূরে চলে যাই? আরও দূরে চলে যাই। তাই তারা কথা শোনে না। ইমোশন সেন্টার কখনো খালি থাকে না, সেটা ভিডিও গেমস, ড্রাগস, বন্ধুবান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যে কোনো কিছু ওই সেন্টারটা দখল করে ফেলে। সো আপনি যদি আপনার বাচ্চার ইমোশন সেন্টারের কাছাকাছি না থাকেন তাহলে এই সমস্ত জিনিস কিন্তু তার সেই সেন্টারটি দখল করে ফেলবে এবং আপনার থেকে দূরে নিয়ে যাবে। আমরা তার বাবা মা, আমরা তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, আমাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন তার ইমোশন সেন্টারের সবচেয়ে কাছে থাকা, ইমোশনালি সম্পৃক্ত হওয়া তার সাথে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। 20টা মিনিট প্রতিদিন আমরা আমাদের সন্তানদেরকে দিব। এই 20 মিনিটে আমরা তাকে কোনো উপদেশ দিব না, কোনো উপদেশ দেয়া যাবে না। তাহলে এই 20 মিনিট কী করব? আমার সন্তান যেভাবে করে চায় আমাকে সেভাবে করে তাকে এই সময়টা দিব। যেমন আপনি তার সাথে গল্প করতে পারেন, আপনি তার সাথে আপনার অফিসের কথা বলতে পারেন, তার লাইফে কি কি চলছে সেগুলি তাকে জিজ্ঞেস করতে পারেন, তার সাথে কোনো একটি খেলা খেলতে পারেন, একসাথে বসে কোনো একটি মুভি বা কিছু একটা দেখতে পারেন, আপনি তাকে সাথে নিয়ে একটু হেঁটে আসতে পারেন, রাইট? যেভাবে করে হোক এই 20টা মিনিট প্রতিদিন আপনার সন্তানকে দিতে হবে যদি আপনি তার সাথে ইমোশনালি কানেক্ট করতে চান। আবারও বলছি, এই 20 মিনিট সময়ের মধ্যে কোনো রকমের উপদেশ দেওয়া যাবে না। এবং একটি জিনিস খেয়াল রাখবেন যে এই 20টা মিনিট আমরা কোনো ডিজিটাল অ্যাক্টিভিটি করব না, আমরা করব ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রাইট? এটা যেমন জগিং হতে পারে, একটু যে কোনো খেলা হতে পারে, গল্প করা হতে পারে, যেরকম বলেছি আর কি। কমপক্ষে 3টা মাস আপনার লাগবে বাচ্চার সাথে ইমোশনালি কানেক্ট হতে, কিন্তু এই 3টা মাস বেশ স্ট্রাগল করতে হবে আপনাকে। কারণ এই যে আপনি যে প্রবলেমগুলি বলছেন আপনার সন্তানের হয়েছে, এটি কিন্তু একদিনে হয় নাই। এই ইমোশনাল দূরত্বটা কিন্তু অনেক দিন সময় লেগেছে এইটুকু হতে। ইমোশনালি কাছাকাছি আসতে আপনার সন্তানের একটু সময় কিন্তু আপনাকে দিতেই হবে এবং ধৈর্য রাখতে হবে, রাইট? অবশ্যই আপনি পারবেন, অবশ্যই পারবেন। জোর করে কোনো কিছুই হবে না। জোর করে আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু এক ফোঁটা ভালোবাসা আপনার বাচ্চার হৃদয়ে প্রবেশ করাতে পারবেন না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার ঘরে যদি একটি ছোট চিনির বয়াম থাকে এবং সেখানে আপনি যদি চিনি ঢালেন, একটি বড় জার থেকে চিনি ঢালেন, আর যদি ঢাকনা না খোলেন, তাহলে কয় বস্তা চিনি ঢাললে এই চিনির জারটি পূর্ণ হবে? কখনো হবে না, রাইট? আমরা আমাদের সন্তানদেরকে জোর করে কথা শোনানোর চেষ্টা করি, জোর করে কোনো কাজ হবে না। সে যখন ছোট থাকে তখন হয়তো জোর করে কিছু কাজ আপনি করাতে পারেন, কিন্তু লং রানে গিয়ে কখনো জোর করে আপনি কাজ করাতে পারবেন না। ইমোশন সেন্টারে ঢোকার জন্য আপনাকে অবশ্যই পজিটিভলি আপনার সন্তানের সাথে কানেক্ট করতে হবে।